আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি গল্প যা শুধু একটি গ্রামের যুবকের গল্প নয়। এটা আল্লাহর ওপর ভরসা করলে কিভাবে কঠিন থেকে কঠিন জীবনও সহজ হয়ে যায় তার জীবন্ত উদাহরণ। বাংলাদেশের উত্তরের একটি ছোট্ট গ্রাম, করতোয়া নদীর পাশের সবুজের মধ্যে মোড়ানো, নাম ধারাপুর। সেই গ্রামেরই এক সাধারণ পরিবারে জন্ম নেয় রাকিব। বাড়ি কাঁচা, চৌচালা ঘর, মা হালিমা বেগম, বাবা মোস্তফা মিয়া। সরল মানুষ, দিনমজুর। শৈশব থেকেই রাকিব বুঝত জীবনটা সহজ নয়, কিন্তু তার হৃদয় ছিল এক ধরনের অদ্ভুত শান্তি। যেন সে মনে মনে জানত, যদি আল্লাহ থাকে পাশে তাহলে কষ্ট কখনো শেষ কথা নয়। বাবা প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে বলতেন, বাবা, মানুষের উপর ভরসা করিস না, মানুষের মন বদলায়, কিন্তু আল্লাহর কসম, তার দরজা কখনো বন্ধ হয় না। এই কথাগুলো রাকিবের হৃদয়ে গেঁথে ছিল। রাকিব ক্লাস 9-এ পড়ার সময় বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের কাছে নিলে জানা গেল গুরুতর সমস্যা। চিকিৎসার জন্য দরকার টাকা, আর সেটাই পরিবারের কাছে ছিল না। রাতের আধারে মা ফুলের মতো কাঁদতেন। চুলোর পাশে বসে রাকিব মাথা নিচু করে বলতো, মা, আমরা আল্লাহর ওপর ভরসা রাখি, দেখবেন কিছুই অসম্ভব না। কিন্তু বাস্তবের চাপ ভারী। বাবার অসুস্থতা বাড়তেই থাকলো। চিকিৎসা অসম্পূর্ণ, টাকা শেষ, বাড়িতে খাবারও কমে আসতে লাগলো। এক সময় বাবা কাজ করতে অক্ষম হয়ে পড়লেন। পরিবারের দায়িত্ব এসে পড়ল 16 বছরের কাঁধে। রাকিব সিদ্ধান্ত নিল, পড়াশোনার সাথে সাথে কাজ করবে। সকালে স্কুল, দুপুরে ক্ষেতের কাজ, সন্ধ্যায় দোকানে সহকারী। দিনের পর দিন, মাসের পর মাস। কিন্তু যতই চেষ্টা করুক, আয় বাবার চিকিৎসা চালানোর মতো পর্যাপ্ত ছিল না। একদিন রাকিব চুপচাপ মসজিদের বারান্দায় বসেছিল। মসজিদের ইমাম সাহেব এসে পাশে বসে বললেন, বাবা, দুনিয়ার হিসেব কখনো মেলে না, আল্লাহর হিসেব সব সময় মেলে, তুই শুধু তার ওপর ভরসা রাখিস। রাকিব সেই রাতে 3য় প্রহরে তাহাজ্জুদ পড়ে কেঁদে ফেলল। মাথা সেজদায় রেখে বলল, আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, আমি পথ জানি না, তুমি পথ দেখাও। সেই সেজদায় তার হৃদয়টা যেন গলে গেল। এক অপূর্ব শান্তি নেমে এলো তার ভেতরে। কয়েকদিন পর গ্রামের একজন লোক সৌদি আরবে শ্রমিক নেওয়ার কথা বলল। শুধু পাসপোর্ট আর কিছু খরচ লাগবে, কিন্তু সে টাকা কোথায়? রাকিব আবার হতাশ হলো, কিন্তু হাল ছাড়ল না। একদিন বাজারে এক বৃদ্ধা মাকে সাহায্য করার সময় বৃদ্ধা বললেন, বাবা, তুই খুব ভালো, আল্লাহ তোকে উঁচু করবে। এই কথার কয়েকদিন পরই গ্রামের ধনী এক চাচা রাকিবকে নিজে ডাকলেন। তিনি বললেন, রাকিব, আমি তোর ভালোত্ব দেখেছি, আমি তোর খরচ দেব, তুই বিদেশে যাস। রাকিব বিস্মিত। সে জানত এটা কোনো মানুষের দান নয়, এটা আল্লাহর দেয়া দরজা। সৌদি পৌঁছে শুরু হলো নতুন পরীক্ষা। রোদে জ্বলা মরুভূমির শ্রমিক জীবন, ভোরে কাজ, রাতে ক্লান্ত শরীর। অনেক সময় খাবার কম, ঘুম কম। কিন্তু রাকিব প্রতিদিন ফজর শেষে বলতো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট। তার জীবনে একটি জিনিস বদলায়নি, নামাজ। যেখানে সুযোগ পেত সেজদায় মাথা রাখত। মাসের পর মাস পরিশ্রম। একসময় সে বাবার চিকিৎসা খরচ পাঠাতে শুরু করল। বাড়িতে খাবারের অভাব আর রইল না। মায়ের চোখে সুখের পানি। আর রাকিব শুধু বলতো, এটা আমি না মা, এটা আল্লাহর রহমত। একদিন হঠাৎ কোম্পানিতে সমস্যা দেখা দিল। সব শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়ল। অনেকেই দেশে ফেরত পাঠানো হচ্ছিল। রাকিব ভাবল, এবার কি তবে সব শেষ? সে সেই রাতে আবার সেজদায় পড়ে কাঁদল। কান্না করতে করতে বলল, আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, যদি তুমি চাও আমায় কেউ ছুঁতেও পারবে না। 2 দিন পর খবর এলো, অন্য সবাইকে ছাঁটাই করা হলেও রাকিবকে রাখবে একটি অন্য কোম্পানি। কারণ তার আচরণ, পরিশ্রম ও ইমানদারির কথা সবাই জানে।
সে বুঝল মানুষ চাকরি দেয় না, আল্লাহ দেন। রাকিব ধীরে ধীরে উন্নতি করতে লাগল, বেতন বাড়ল, একসময় ছোট ব্যবসার কাজ শিখল, বছরে বছর সঞ্চয় বাড়তে লাগল। সে নিজেকে বদলে ফেলল, দুনিয়ার জন্য নয়, ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা, এই 3 শক্তি দিয়ে। বাবার চিকিৎসা হলো, বাবা সুস্থ হলো, বাড়ি পাকা হলো, বোনদের বিয়ে হলো। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। যে ছেলেটা একসময় হাত পেতে সাহায্য নিত, আজ সে গ্রামের মানুষের সাহায্য করে। আর রাকিব বলতো, এটা আমার কৃতিত্ব না, যেদিন আমি আল্লাহর ওপর ভরসা করতে শিখেছি সেদিন থেকে জীবন সহজ হয়ে গেছে। একদিন গ্রামের এক তরুণ এসে রাকিবকে বলল, ভাই, আপনার জীবনে কবে সব বদলালো? রাকিব মৃদু হাসল এবং বলল, যেদিন আমি মানুষের দয়ার আশা ছেড়ে দিলাম আর আল্লাহর দরজায় গিয়ে সেজদায় কান্না করলাম, সেদিনই আমার জীবন বদলে গেল। তারপর সে বলল, দুনিয়ার দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কোনো দিন বন্ধ হয় না। তুমি শুধু তার উপর ভরসা রাখো, বিশ্বাস করো, জীবন একদিন সহজ হয়ে যাবে। এটাই কুরআন বলে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট। সূরা তালাক 3। আর সত্যিই রাকিবের জীবনের প্রতিটি অধ্যায়ে এই আয়াতের জীবন্ত প্রমাণ।